সবাইকে স্বাগত জেলার সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরেজ। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। জাকসু নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ, ছাত্রদল সমর্থিত প্যানেলের ভোট বর্জন। ব্রাহ্মণবাড়িয়ায় কালনী এক্সপ্রেসের 3টি বগি বিচ্ছিন্ন, ভেঙে গেছে ট্রেনের কাপলিং হুক। বাগেরহাটে সড়কে গাছ ফেলেওয়া আগুন জ্বালিয়ে চলছে হরতাল, ফরিদপুরে অবরোধ জনতার। শুরুতেই ক্যাম্পাসে ভোট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে ভোট বর্জন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল। বৃহস্পতিবার বিকেল 4:45টার দিকে তারা ভোট বর্জনের ঘোষণা দেন। তাদের অভিযোগ, শিবির সমর্থিত প্যানেলকে জেতাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জামায়াতের সঙ্গে আঁতাত করেছে। সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এর আগে দুপুরে সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ সাদি হাসান ও ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আরিফুল্লাহ একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ আনেন। বৃহস্পতিবার সকাল 9টা থেকে জাকসু নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল 5টায় ভোট গ্রহণ শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের 21টি হলে 224টি বুথে চলে ভোট গ্রহণ। বছর পর যে নবনির্বাচিত প্রার্থীরা তারা 108টি নীলপদ্ময় খুঁজে আনবে বিশ্ব সংসার তন্ন করে এবং এই ক্যাম্পাসকে স্বপ্নের ক্যাম্পাসে রূপান্তর করবে। আগে দেখে নি যে ভোট গ্রহণ প্রক্রিয়াটা কতটুকু স্বচ্ছ, কতটুকু সহজ করা আছে, তারপর আসলে বলা যাবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের খবর সংগ্রহ করছেন সহকর্মী এম এ হালিম। সেখান থেকে তিনি সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। হালিম, 5টা যেহেতু বেজে গেছে, ভোটের নির্ধারিত সময় তো শেষ, তার আগেই ছাত্রদল সমর্থিত প্যানেল ভোট বর্জন করেছেন। তার একটি ব্রিফিং করেছেন, এর পরিপ্রেক্ষিতে ব্রিফিং করেছে ছাত্র শিবির প্যানেল প্রার্থীরা। সব মিলে এখন ক্যাম্পাসের কি পরিস্থিতি এবং এই সার্বিক বিষয় নিয়ে নির্বাচন কমিশন কোনো কিছু বলেছে কিনা? সার্বিক পরিস্থিতি যদি আপনাকে জানাই, একটু আগে আমি যে এখানে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে, সেখানে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে বিএনপি পন্থী যে শিক্ষকরা রয়েছে তারা কিন্তু এখানে সে বর্জনের কথা বলেছেন এবং সেই সাথে সাথে এখানে যেহেতু 5টা বেজে গেছে, এখন পর্যন্ত ভোট গ্রহণ কিন্তু বন্ধ হয়ে গেছে। কিন্তু তারপর আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচন কমিশনের সামনে কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু এখন এখানে তারা বাড়তি একটা প্রস্তুতি নিয়েছে, কারণ এখানে ভোট গণনা হবে। এবং সেই সাথে আমরা দেখতে পেয়েছি সকাল থেকে এখানে যে একটা উৎসবমুখর পরিবেশ ছিল। দুপুরের পর থেকে কিন্তু আমরা এই বিভিন্ন অভিযোগ পেতে থাকি। তার মধ্যে ছাত্রদল, যেটি আপনি আলবেরনি হলের সামনে তারা একবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন, তারপরে আবার এখানে বিকালবেলা যেটি চারদিকে যে কথাটি আপনি একটু আগে বললেন, সেখানে তারা ওই বর্জনের ঘোষণা দিলেন। সেই সাথে শিবির কিন্তু তারা কিন্তু এটাকে এই নির্বাচনকে তারা গ্রহণ করেছেন এবং সেই সাথে যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তারা কিন্তু তার মধ্যে অন্যতম একজন যারা আরিফুজ্জামান উজ্জ্বল এবং যিনি বাক্সাসের, এবং তাছাড়া কিন্তু স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু, তো তারাও কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। বিশেষ করে বাক্সাসের যিনি ভিপি প্রার্থী আরিফুজ্জামান উজ্জ্বল, তিনিও কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন অভিযোগ তারা এনেছেন। এবং সেই সাথে আমরা 4:45টার দিকে ঠিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেটি আলবিরনি হল, সেখানে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন পরিষদের যিনি ভিপি প্রার্থী আব্দুর রশিদ জিতু, তিনি কিন্তু ভোট প্রয়োগ করার পরে কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন এবং তিনি কিন্তু আসলে এই উৎসব মুখর একটি পরিবেশে যেখানে ভোট অনুষ্ঠিত হচ্ছে সেটিকে তিনি সাধুবাদ জানিয়েছেন। দীর্ঘ 33 বছরের পর যে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটিকে তারা একে গ্রহণ করেছেন। এবং আপনাদের জানিয়ে রাখি, এই বিশ্ববিদ্যালয়ের যেটি প্রশাসনিক ভবন রয়েছেন, যেখানে নির্বাচন কমিশনের কার্যালয় 3 তলায়, সেখানে কিন্তু এই ভোট গ্রহণ শুরু হবে কিছু পরেই এবং পরে কিন্তু আপনাদের আমরা বিস্তারিত জানাতে পারবো। দোলা। হালিম, ভোট গণনা কতক্ষণ নাগাদ চলতে পারে সে বিষয়ে কোনো ধারণা কি পেয়েছেন কিনা? ফলাফল কখন নাগাদ জানা যেতে পারে? আসলে এখানে 21টি হল রয়েছে দোলা, সেখানে আপনার
11টি যেটি ছাত্র এবং ছাত্রী হল 10টি, সেই প্রত্যেকটি হলের যে এখানে ব্যালট পেপারগুলো সেগুলো কিন্তু আজকে এই নির্বাচন কমিশনে এখানে আসবে, তারপরে সময় লাগবে। সেটা আসলে কতক্ষণ লাগে সেই বিষয়টি আসলে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপরে নির্ভর করবে যে এই আজকের এই জাকসুর ফলাফল কতক্ষণ লাগতে পারে। তো পরে পরবর্তী বুলেটিন হয়তো আপনারা জানাতে পারবো যে আসলে এই ফলাফল কতক্ষণ লাগতে পারে। হালিম, আপনাকে অনেক ধন্যবাদ। জাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী এম এ হালিম। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু হল সংসদ ও সিনেট প্রতিনিধি প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি চলছে। বৃহস্পতিবার রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি কার্যক্রম শুরু হয়। গতকাল প্রাথমিক তালিকায় একজন ভিপি সহ 7 জন প্রার্থী বাদ পড়েন। প্রাথমিক তালিকায় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও সিনেট প্রতিনিধিতে মোট 315 জন প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে 255 জন কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রার্থী এবং 60 জন সিনেট সদস্য প্রার্থী। আপত্তি ও নিষ্পত্তি কার্যক্রম শেষে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 14 সেপ্টেম্বর। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 25 সেপ্টেম্বর। এবারে গুড নাইট ডেঙ্গু সুরক্ষা। ডেঙ্গু প্রতিরোধের মূল উপায় এডিস মশা নিয়ন্ত্রণ, কিন্তু রাজধানী সহ সারা দেশে এই কার্যক্রম প্রশ্নবিদ্ধ। ঢাকা দক্ষিণ সিটির অবস্থা বেশ নাজুক। নাগরিকদের অভিযোগ, কর্তৃপক্ষের উদাসীনতায় মশা বাড়ছে। মশা নিয়ন্ত্রণে ফগার মেশিনের মাধ্যমে ধোঁয়া দেওয়া আর লার্ভা ধ্বংস করতে পানি জমে থাকা স্থানে ওষুধ ছিটানো, এই দুইভাবে এডিস মশা নিয়ন্ত্রণ করে সিটি কর্পোরেশন। বাসাবাড়ির আশপাশ, নির্মাণাধীন ভবন ও রাস্তায় মাঝে মধ্যে এমন ওষুধ ছিটাতে দেখা যায়। কিন্তু এই কার্যক্রম মশা নিধন বা নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত নয় বলে অভিযোগ নগরবাসীর। ওষুধ মনে হয় না এই বছর শুরু হওয়ার পর তো ওষুধ দিচ্ছে। মশার ওষুধ এখন আগে দিত, এখন ইদারিং দিতেছে না। কত সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ পর্যন্ত দিতেছে না। আমরা ওই যে আপনার দোকানে বেচে 200 টাকা একটা ওষুধের দাম, ওটা নেই স্প্রে করি। অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন ঢাকা দক্ষিণ সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। আর স্বাস্থ্য অধিদপ্তর বলছে ব্যক্তিগতভাবে মশা নিয়ন্ত্রণের উদ্যোগ নিতে হবে। 5ই আগস্টের পরে তো আসলে অনেক পরিবর্তন হয়েছে। আবার আপনারা জানেন যে আমাদের 1.5 মাস অফিস বন্ধ ছিল, সেখানে অনেক কিছু শিডিউল চেঞ্জ হয়েছে। জোনে যখন মশার কাজ করে, যেখানে লার্ভা পাওয়া যায়, মশার লোকরা যায়, কারণ 13 জন আছে কন্টিনিউয়াসলি ওরা ঘুরে। তো সেখানে যেখানে পায় ওরা কথা বলে পারে না, যে না এটা কন্ট্রোল হচ্ছে না, তখন ম্যাজিস্ট্রেট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা গিয়ে মোবাইল কোর্ট করে তাদেরকে হয়তো জরিমানা করে। সিটি কর্পোরেশন তো আমাদের বাড়ির ভিতরে যে করবে না, সিটি কর্পোরেশন রাস্তাঘাটে করবে, বাড়ির আশেপাশটা করতে পারে। তা আমার বাসায় যদি ফুলের টবে পানি থাকে বা আমার অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে যদি টাঙ্কির চারিদিকে পানি জমে থাকে, বৃষ্টির পানি হোক, যে পানি হোক, বা কোনো একটা কন্টেনারে যদি পানি জমে থাকে, সেটা তো সিটি কর্পোরেশন কিছু করতে পারবে না। চলতি বছর সারা দেশে 35,000-এর মতো মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে কেওয়া স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের উদ্যোগে শুরু হয়েছে ব্যবসা বাণিজ্যের ভবিষ্যৎ, উদ্ভাবন, প্রযুক্তি ও স্থায়িত্ব শীর্ষক দুদিনের আন্তর্জাতিক সম্মেলন। ব্যুরো অফ বিজনেস রিসার্চের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে অংশ নেন দেশ বিদেশের গবেষক ও শিক্ষার্থীরা। এতে বক্তারা ব্যবসা বাণিজ্যের প্রসারে আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং বৈশ্বিক সংকট মোকাবেলা সহ অর্থনৈতিক উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি চ্যালেঞ্জ মোকাবেলা করে বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় নিজেদের অবস্থান সুসংহত করতে উদ্যোগী ভূমিকা পালনেরও আহ্বান জানানো হয়। সম্মেলন চলবে শুক্রবার পর্যন্ত। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তাল শহরে আন্তনগর কালনী এক্সপ্রেসের কাপলিং হুক ভেঙে 3টি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর 12টার দিকে তাল শহর রেলওয়ে স্টেশন ইয়ার্ডে এই ঘটনা ঘটে। এতে ট্রেনে থাকা যাত্রীদের সাময়িক দুর্ভোগ পোহাতে হয়, তবে একাধিক রেলওয়ে ট্র্যাক থাকায় ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের কর্মকর্তারা জানান, সিলেট থেকে আসা ঢাকাগামী আন্তনগর কালনী এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে নির্ধারিত যাত্রা বিরতির শেষে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। এরপর তালশহর রেলওয়ে স্টেশনের ইয়ার্ডের কাছে ট্রেনটির কাপলিং ভেঙে পেছন থেকে 3টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে কারিগরি টিম কাপলিং হুক মেরামত করলে একটা 5 মিনিটের দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে দ্বিতীয় দিনের মতো হরতাল চলছে। বৃহস্পতিবার সকাল থেকে জেলার সড়কগুলোতে আগুন জ্বালিয়ে সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রেখেছে বিএনপি, জামায়াত সহ সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। কমিটির দাবি, জেলার 9টি উপজেলার বিভিন্ন সড়কের অন্তত 2 শতাধিক স্থানে নেতাকর্মী ও স্থানীয়রা অবস্থান নিয়েছেন। এর ফলে বাগেরহাট জেলায় কার্যত অন্য সকল জেলা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিশেষ করে আন্তজেলা সড়কে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এদিকে ফরিদপুরে আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে সড়ক অবরোধ করেছে স্থানীয় জনতা। ভোলার ইলিশা তালতলী লঞ্চ ঘাটের পন্টুন ছিঁড়ে মেঘনা নদীতে ডুবে গেছে। ভোগান্তিতে পড়েছেন ঢাকা ভোলা রুটের কয়েক হাজার যাত্রী। বৃহস্পতিবার সকালে অতিরিক্ত লঞ্চের চাপ ও নদীর তীব্র স্রোতে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সকালে একসাথে 4টি লঞ্চ ঘাটে ভিড়লে অতিরিক্ত চাপে পন্টনের তার ছিঁড়ে যায়। এক পর্যায়ে তীব্র স্রোতে পুরো লঞ্চ টার্মিনালটি নদীতে ভেসে যায়। এ সময় তীরে বাধা থাকা একটি নৌকা টার্মিনালের ধাক্কায় বিধ্বস্ত হয়। বর্তমানে পন্টনটি নদীর ভেতরে আটকে আছে। হবিগঞ্জের আজমিরিগঞ্জে 2 পক্ষের সংঘর্ষে ইউপি চেয়ারম্যান সহ আহত হয়েছেন অর্ধ শতাধিক। পুলিশ জানায়, উপজেলার যশোকেশ্বরী গ্রামে নাবেল মিয়ার ব্যাটারি বিক্রির পাওনা টাকা নিয়ে একই গ্রামের নাইমের সঙ্গে বিরোধ চলছিল। এ নিয়ে গতকাল নাইমের বাবা নবীন মিয়ার সঙ্গে বাগবিতণ্ডা হয়। এর জেরে দুপুরে 2 পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় 2 ঘণ্টাব্যাপী সংঘর্ষে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ 50 জনের বেশি আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পটুয়াখালীর কলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগে এলাকাবাসীর তোপের মুখে কাজ বন্ধ করে দিয়েছে এলজিইডি। বৃহস্পতিবার সকালে পৌর শহরের 9 নং ওয়ার্ডের বড় শিকদার বাড়ি সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটে। জানা যায়, ওই বিদ্যালয়ের 3টি অতিরিক্ত শ্রেণীকক্ষের জন্য 2 তলা ভবন নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি। ভবনের নির্মাণ কাজ পায় গাজী কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এর মধ্যে ভবনটি 70% নির্মাণ কাজ শেষ হয়েছে, তবে নিম্নমানের সরঞ্জাম ব্যবহারের অভিযোগ তোলেন এলাকাবাসী। এর সাথে শেষ করব জেলার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। জাকসু নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ, ছাত্রদল সমর্থিত প্যানেলের ভোট বর্জন। ব্রাহ্মণবাড়িয়ায় কালনী এক্সপ্রেসের 3টি বগি বিচ্ছিন্ন, ভেঙে গেছে ট্রেনের কাপলিং হুক। বাগেরহাটে সড়কে গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে চলছে হরতাল, ফরিদপুরে অবরোধ জনতার। এই ছিল জেলার সংবাদে।